বোন, আপনি জীবনে কি করতে পারলেন? আপনার সময়ের অপচয়, আপনার হায়াতের অপচয় ছাড়া দুনিয়ার মধ্যে কিছুই করতে পারলেন? আপনি না হতে পারলেন একজন আদর্শবান মা, না হতে পারলেন আদর্শবান বোন, না হতে পারলেন আপনি আদর্শবান একজন স্ত্রী। তাহলে দুনিয়ার মধ্যে এসে আপনি কি করতে পারলেন? কি কামিয়াব হতে পারলেন? আপনি ভুলে গেছেন যে আপনার কত বড় দাম, আপনি কত দামি একটা জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি করে পাঠিয়েছি আমি নারী জাতিকে, এবং তাদেরকে বেশি সৌন্দর্য করে পাঠিয়েছি। তাই যে তোমরা দুনিয়ার মধ্যে এসে তোমাদের সৌন্দর্য বিলীন করে মানুষদেরকে দেখিয়ে বেড়াবে এটা নয়, বরঞ্চ তোমরা দুনিয়ার মধ্যে গিয়ে পর্দা করো, পর্দা অনুরূপ তোমরা চলাফেরা করো। কারণ তুমি তাকায় দেখো, তোমার থেকে হাজারো গুণবতী ছিল আসিয়া, তোমার থেকে হাজারো গুণবতী ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার থেকে হাজারো গুণবতী অনেক এরকম আদর্শবান নারী ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বাস করতো, তারা নবীজিকে সরাসরি দেখতে পেয়েছে। তো তুমি দুনিয়ার মধ্যে এসে কি করতে পারলা? তোমার নিজের লজ্জাশীলতা, নিজের হায়া দুনিয়ার মধ্যে তুমি বিলীন করে দিয়ে বেরোচ্ছ। এজন্য নিজের ভিতরে হায়া, নিজের ভিতরে লজ্জাশীলতা, হায়াবোধ নিজের ভিতরে এনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হওয়ার ট্রাই করো দুনিয়ার মধ্যে।